আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে রান্না করে এসে রান্না বসিয়ে দিলাম, কারণ ছটফট করে রান্না করতে হবে। আলদি আসতে আমার কাজে যেতে হবে, যেহেতু আজকে স্যাটারডে, তো ছেলের স্কুল বন্ধ, ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম কী রান্না করবো শর্টকাটের মধ্যে। তো এই জন্য আমি একটু খাসির মাংস নামিয়ে রেখেছিলাম। এখানে মুগ ডাল আছে, এখানে আলু সিদ্ধ দিলাম, ডাল চচ্চড়ি করেছি। তো ভাবছি আজকে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করব, সাথে আলু অ্যাড করে দিব। কারণ আলু ছাড়াও বাচ্চাদের চলে না মনে হয়, অনেকটা আলু খুবই পছন্দ করে। তো এখন আমি ফার্স্টে তেল গরম করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন। আর এখানে আস্ত 2টা শুকনো মরিচ দিয়েছি স্মেল আসার জন্য, আর তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচি, লং, গরম মশলা যা যা দেওয়ার তা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে বাকি যে মশলাগুলো আছে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা পাতি, জিরা ধনিয়া পাতি, এগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিব। তো এখানে আমি বাকি মশলাগুলি দিয়ে দিয়েছি, গরম মশলা পাখি, জিরা ধনিয়া পাখি, হলুদ গুঁড়ার পাখি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন আমি সামান্য অল্প একটু পানি এখানে অ্যাড করে দিলাম। আর শুকনো মরিচ 2টা দেওয়ার কারণ একটা সুন্দর স্মেল আসবে, যেহেতু আমি মুগ ডাল দিয়ে আমি খাসির মাংসটা রান্না করব, সেজন্য। এখন আর একটু কষানো হবে, চুলার আঁচটা কমিয়ে রাখবো, ডিম করে রেখে দিব। যখন তেল উঠবে ভেসে, তখন এখানে আমি খাসির মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখানে আমি অ্যাড করে দেব। আলুটা সিদ্ধ হলে, আলুটা সিলে আমি এখানে লাস্ট মধ্যে দিয়ে দেবো তরকারি নামানোর আগে। আর অন্যদের জন্য কালি জিরা ভর্তা বানানো হয়েছে, এটা রয়ে গেছে। এখানে চিংড়ি মাছ নামানো হয়েছে, কাঁঠালি বেশি সিদ্ধ করে রেখেছিলাম, ভাবছিলাম এটা ভর্তা বানাবো, আসলে সময়ের জন্য হয় না। এখন যদি পসিবল হয়, সময় থাকে, তাহলে আমি ভর্তাটা বানাবো। মশলাটা কষানোর পরে এখন আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন খাসির মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কষানোর পরে, যখন ভালো করে কষানো হবে, দেন একটু পানি দিব পরে সিদ্ধ হওয়ার জন্য। পরে আমি ডালটা অ্যাড করে দিব। হাতে একদম সমানে চটপট করে করতেছি। এর মধ্যে আমার ফোন আসছে, তো রান্না করার সময় যদি ফোন আসে তখন ঠিকমতো ভিডিও করা যায় না। তো যাই হোক, সরি, আমি ঠিকমতো ভিডিওটা দেখাতে পারিনি। তো মাংসটা যখন কষানো হয়েছে, আমি ডাল দিয়ে দিয়েছিলাম, মুগ ডাল ভেজে হালকা করে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ করেছি, যে আলুটাও এখানে অ্যাড করে দিলাম, আর একটু পানি দিলাম। আর লাস্ট মুহূর্তে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো এখন জাস্ট চুলার হাটের মধ্যে 5 মিনিটের জন্য রেখে দিব। প্রায় হয়ে গেছে তরকারিটা, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। 10টা বেজে গেছে, আজকে আমার 10টা থেকে বাসা থেকে বেরোনোর কথা। এখনও আমি কিচেনে, সকালে ব্রেকফাস্টও করি না। এখানে আমি চা বসিয়ে দিলাম ঝটফট করে। এখানে আমি আরেকটা জিনিস করেছি, আজকে সব ভেজাল জিনিস রান্নাবান্না। চিংড়ি মাছ দিয়ে, শাক দিয়ে, অনেক দিন ধরে আমার শাক খাওয়া হচ্ছে না। ইটালি থাকতে প্রচুর শাক খেতাম, এখানে আসার পরে শাক খাওয়া হয় না। তো ওই দিন সুপার শপে শাকগুলো দেখে কচি কচি, কী বলে এটা, স্পিনাচি শাক ছিল, পালং শাকের মতো। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, অনেক দিন ধরে খাওয়া হয় না, ভাবলাম একটু নিয়ে যাই। তো 2 মুঠা এনেছিলাম, কুটে ধুয়ে, এখন একটু হয়ে গেছে। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি, সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন দেওয়া হয়েছে বেশি করে। এগুলি কাটাকাটি করলাম, সব কিছু করলাম। আসলে ওই যে বললাম, একসাথে সব কিছু হয়ে ওঠে না।
আরেকটা জিনিস করতেছি এখানে, আমি যে কদিন আগে কাঁঠালি বিচি দেখাইছি, কাঁঠালি বিচি সিদ্ধ করে রেখেছি। কাঁঠালি বিচি দিয়ে চিংড়ি মাছ, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে সব কিছু অ্যাড করে এখানে আমি ভর্তা বানাবো। কারণ যেহেতু এই বাসা পাটা পুতা নাই, তো এই জন্য ব্লেন্ডার করে ভর্তাটা বানাবো।